সম্মানিত আশিকের রাসূলেরা, মুর্শিদের প্রেম হৃদয়ে ধারণ করা ব্যতীত ঈমানদার হওয়ার আর কোনো পথ নেই। মুর্শিদের প্রতি আনুগত্য যেই প্রাণ, সে আল্লাহর প্রেমে হয় পরিপূর্ণ দান। রাসূলের ভালোবাসার ছায়ায় নূরের সোপানে তবেই মেলে তার ঈমানের পূর্ণ দিশা। যেমন সূর্যের আলো ছাড়া দিগন্তে প্রাণ সঞ্চার হয় না, তেমনি মুর্শিদের নূর ছাড়া হৃদয় আলোকিত হয় না। ঈমানের মর্ম কথা কেবল উচ্চারণে নয়, তা আত্মার গভীরে উপলব্ধি ও অনুশীলনে অর্জিত হয়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। যেমন এই কালেমার শুধু লা ইলাহা ইল্লাল্লাহু এই অংশটুকু পড়ে একটি অংশ বিশ্বাস করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ অংশটুকু বাদ দেওয়া যাবে না। অর্থাৎ ঈমানদার হতে গেলে, মুসলমান হতে গেলে পুরো কালেমাই পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ এই কালেমা কেবল শব্দে নয়, এটি এক অনন্ত সংযোগ। এই সংযোগ স্রষ্টা ও সৃষ্টির মাঝে, নূর ও চেতনার মাঝে এক সেতু বন্ধন। মারিফতের পথে হাঁটতে গেলে প্রথমেই জানতে হবে, এই পথ বুদ্ধির পথ নয়, এটি তো সত্য আলোর পথ, এটি তো হৃদয়ের পথ। আর সেই হৃদয়কে পথ দেখান একজন মুর্শিদ, যিনি আল্লাহর নূরের জ্বালানো প্রদীপ। যার হৃদয়ে মুর্শিদ নেই, তার ঈমান যেন শিকড়বিহীন বৃক্ষ, দেখতে সবুজ হলেও ভেতর থাকে শূন্য, প্রাণহীন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আল নিসা আয়াত ৮০-তে বর্ণনা করেন যে রাসূলের আনুগত্য করে সে আসলেই আল্লাহরই আনুগত্য করে। এখানে স্পষ্ট করে দেয়া হয়েছে যে আল্লাহর আনুগত্য রাসূলের আনুগত্য ছাড়া পরিপূর্ণ হয় না। আল্লাহতে পৌঁছানোর রাস্তা সুফিবাদ বা ইলমে তাসাউফ। নবুয়তের যুগে নবীগণের আনুগত্যের মাধ্যমে আল্লাহর আনুগত্য করতে হতো। তারা যেই পথ ধরে, যেই নিয়ম নীতিমালার মাধ্যমে নিজের হৃদয়ে আল্লাহকে উপলব্ধি করেছেন, উদ্ভাবন করেছেন এবং তিনি তার অনুসৃত মানুষের মাঝে সেই বার্তা ছড়িয়ে দিয়েছেন, সে তো একই ধারা। নবুয়তের যুগে আল্লাহর সাথে যোগাযোগের এই মাধ্যমকে যে প্রসিডিউরে নিয়ে যাওয়া হতো বেলায়েতের যুগে, অর্থাৎ বন্ধুত্বের যুগে, সেই মাধ্যম কিন্তু একই। নবুয়তের যুগে আল্লাহর সাথে যারা যোগাযোগের মাধ্যমটা করেছেন, সেতু বন্ধন সংযুক্ত করেছেন, তাদেরকে বলা হতো নবী এবং রাসূল। এবং বেলায়েতের যুগে, অর্থাৎ বন্ধুত্বের যুগে, নিজের স্বররিপুকে পরিশুদ্ধ করে, নিজের নফসকে মুসলমান করে, নিজের নফসির মোকামে যে সকল নবী রাসূল
আল্লাহকে পেয়েছেন এবং যেই নিয়ম কানুন নীতিমালার তিনি শিক্ষা দেন, তার অনুসারীরা যে নীতিমালার হাত ধরে নিজেদের হৃদয়ের পাপ কর্মকে, পাপ পঙ্কিলতা থেকে হৃদয়কে পরিত্রাণ করে আল্লাহর সেই সুপ্ত নূরকে নিজেদের অন্ধকার হৃদয়ে প্রজ্বলিত করতে পারেন, সেই নীতিমালা কিন্তু একই। শুধু সময়ের বিবর্তনে নবুয়তের যুগে ওই সমস্ত মহামানবদেরকে বলা হতো নবী এবং রাসূল। বেলায়েতের যুগে আল্লাহর ওই বিধিবিধান যাদের উপরে অর্পিত হয়েছে এবং সেই সকল আলোকিত মহামানবদেরকে বলা হয় ওলি আল্লাহ। মূলত মানব মুক্তির রূপরেখা একই। সময়ের ভিন্নতায় ধর্মকে সতেজ সজীব করতে আল্লাহ এক একজন আলোকিত মহামানবদেরকে পাঠান। রাসূলের সেই নূর আজও প্রবাহিত তার অলিদের সত্য পথের মুর্শিদের মাধ্যমে। তাই যারা মুর্শিদকে অন্তরে স্থান দেয় তারা রাসূলের নূরের ছায়াতলে আসে, আর যারা এই নূরকে অস্বীকার করে তারা তো আল্লাহর রহমত থেকে দূরে সরে যায়। যেমন সূর্যের আলো ছাড়া দিগন্তে প্রাণ সঞ্চার হয় না, তেমনি মুর্শিদের নূর ছাড়া হৃদয় আলোকিত হয় না। তবে যে যেমন ভাবে সূর্যের তাপ সহ্য করতে পারে, সে ঠিক তেমনি ভাবে মুর্শিদের নূরও হৃদয়ে ধারণ করতে পারে। মুর্শিদের নূরকে হৃদয়ে ধারণ করতে গেলে, লালন করতে গেলে একটা শৃঙ্খলবদ্ধ, সুশৃঙ্খল, নিয়ন্ত্রিত জীবন যাপন করতে হয়।